নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগে তোলপাড় ক্রিকেটাঙ্গন। বিশ্লেষকরা বলছেন, অভিযোগ সত্য হলে নারী ক্রিকেটারদের রক্ষায় বিসিবির ব্যর্থতা প্রমাণ হবে। এদিকে ঘটনা তদন্তে বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটির দাবি করেছেন তামিম ইকবাল। জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলম। তার এমন অভিযোগ দেশের ক্রীড়াঙ্গনকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন তিনি। এছাড়া বিসিবিকে জানিয়েও কোনো ফল না পাওয়ার অভিযোগও এনেছেন জাহানারা। বিশ্লেষকরা বলছেন, ঘটনা সত্যি হলে তা হবে নারী ক্রিকেটারদের রক্ষায় বিসিবির ব্যর্থতা। এটা বিসিবির পুরোটাই ব্যর্থতা। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের দায়িত্ব অবহেলা থেকে আসলে মানে এটাকে কি বলবো, দায়িত্ব অবহেলার যে অভিযোগ উঠছে সেখান থেকে আসলে পিছপা হওয়ার সুযোগ নেই। জাহানারার অভিযোগের পর তড়িঘড়ি করে তদন্ত কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড। 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে এমন ঘটনায় আরও দ্রুত তদন্ত সেরে পদক্ষেপ নেওয়া যেত বলে মত রয়েছে ক্রিকেট পাড়ায়। জাহানারা নিজে বলেছেন যে তিনি প্রমাণস্বরূপ ইমেল করেছেন, বিসিবির কাছে দিয়েছেন। আপনার কোনো অপশন নেই যে সিইও বলবেন যে আমার কাছে সেই প্রমাণগুলো নেই। আমার মনে হয় দ্রুতই যে 15 দিনের কথা বলা হয়েছে, এটা বের করতে 10 দিন সময় লাগার কথা না, বা ওয়ার্কিং ডে চিন্তা করে 7 দিন সময় লাগার কথা না, 7 ঘন্টাতে হওয়া সম্ভব। এখন বিসিবি কতটা আন্তরিক এবং কিভাবে আন্তরিকতার সাথে কাজ করছে সেটা বড় বিষয়। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির বাইরেও স্বাধীন তদন্ত কমিটির দাবি করেছেন তিনি। সবাই নামবো না, কেউ নামবো না। মেহেদী হাসান মুন্না, নাগরিক।